জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনার একজন সহ আলোচক খুব সুনির্দিষ্ট অভিযোগ করেছেন যে প্রশাসনের একটি দলের দিকে ঝুঁকে পড়ছে এবং লেভেল প্লেইং ফিল্ড যে কারণে নিশ্চিত করা যাচ্ছে না, এবং এনসিপিও একই রকম অভিযোগ করেছে, ইসলামী আন্দোলনও একই রকম অভিযোগ করছে। তা আপনি তো বিএনপি মনোনীত প্রার্থী, আপনার এই বিষয়ে রিপ্লাইটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল বিজ্ঞ আলোচককে। হ্যাঁ, আমি কমপ্লেন শুনলাম, মান্নার ভাইটা বুঝলাম, ওনারটাও শুনলাম, কিন্তু এনসিপিটা আমি বুঝতে পারছি না। তারা তো ইমিডিয়েট পাস গভর্নমেন্ট, তারা তো গভর্নমেন্টেই ছিল, সে আবার কিভাবে কমপ্লেন করে? কারণ উনি তো গভর্নমেন্টে থেকে ওনার দলকে অনেক হেল্প করেছেন, তাই না? এনিওয়ে, কমপ্লেন করতে হবে, কমপ্লেন করছে। তো আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশন এগুলিকে ভালোভাবে মাইক্রোস্কোপিক আই দিয়ে বিবেচনা করবেন। এবার গ্রসলি সেটা একটা প্রার্থিতা বাতিলের বিষয়গুলো ঠিক এই ধরনের মাইনর মিস্টেকসে হওয়াটা কতটা যুক্তিসঙ্গত এটা আমি বুঝতে পারছি না। প্রার্থিতা বাতিল তো ধরেন পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি মাত্র কম্পোনেন্ট, কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে নির্বাচনটা আসলে একপক্ষীয় হয়ে যাচ্ছে। না, এই জায়গাটায় আমি দ্বিমত পোষণ করছি। কারণ আমি নিজেও চাঁদপুরে বসা ছিলাম, আমি দেখেছি মান্না ভাই যেমনি বললেন যে মাইনর মিস্টেকস ওখানে হয়েছিল, একজন হলফনামায় স্বাক্ষর করেনি, এই ধরনের ঘটনা আমার সামনে ঘটেছে। তো ডিসি সাহেব বললেন যে দেখুন, আপনি হলফনামায় স্বাক্ষর দেননি, সময় চলে গিয়েছে, এই হলফনামাটা আপনি স্বাক্ষর দিয়ে ওখানেই দিন, ওরা এটা ঠিক করবে, আমার টাইম বার্ড, আমি আর এখন পাচ্ছি না। তাই তিনি খুব বিনয়ের সাথে বুঝিয়ে বললেন যে খুব মাইনর মিস্টেকস, বাট নির্বাচন কমিশন করে নিবে। তো এনিওয়ে, এটা রয়েছে, আমরা দেখবো শেষ মুহূর্ত পর্যন্ত যে নির্বাচন কমিশন আদৌ কোনো পক্ষপাত তুষ্ট কিনা, তখন আমরা এই মন্তব্যটা করতে পারবো। এখন একটু প্রিম্যাচিউর মন্তব্য আমার জন্য হচ্ছে। আর ওই আপনি যেহেতু প্রার্থী সেই কারণে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না, নাকি আরো সময় নিতে চাচ্ছেন আপনি? না না না, আমি তো দেখছি যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমারও ঘটেছিল। আমি তো সেই নির্বাচন কমিশনে গিয়ে এরকম কিছু ঘটনার প্রেক্ষিতে পুরো নির্বাচনটা একপক্ষীয় হচ্ছে এরকম বলার সুযোগ আসলে নাই। না, এই যে ডুয়াল ন্যাশনালিটি কেসটা আপনার নিজের ক্ষেত্রে 2001 সালে আমার বেলায় হয়েছিল। তো সে ডিসি সাহেব এটা পরীক্ষা নিরীক্ষা করে আমারটা পাঠালেন নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশন পরীক্ষা নিরীক্ষা করে আমাকে ফাইনালি উত্তীর্ণ করলেন। তো এই ধাপগুলো তো রয়েছে, কিন্তু ডুয়াল ন্যাশনালিটি বিষয়টা হচ্ছে, ডুয়াল ন্যাশনালিটি হলে এদেশে নির্বাচন করা যাবে এমন কোনো তথ্য নেই, করা যাবে না। না না, ডুয়াল ন্যাশনালিটির প্রশ্নই আসে না। ইদার ইউ আর বাংলাদেশি অর ইউ আর নট বাংলাদেশি। আপনি ডুয়াল ন্যাশনাল নির্বাচন করতে পারেন না। আপনি এই আমেরিকানও রয়েছে যে আপনি যদি আমেরিকার একজন প্রার্থীর ক্ষেত্রে আমার যেটুকু আমি দেখেছি যে তিনি আমেরিকার নাগরিকত্ব আছেন, তিনি যেটা সারেন্ডার করেছেন সেই তথ্যটা উনি হলফনামায় দেন নাই, তো সেটা দিয়ে দিবেন। কিন্তু ডুয়াল ন্যাশনালিটি ইজ নট দ্য ওয়ে যে আপনি এটা খাবেন। ডুয়াল ন্যাশনালিটি শব্দটা এখানে প্রযোজ্য না। এখানে আর্টিকেল 66 2C-তে বলা আছে, ইফ ইউ হ্যাভ এ ওথ অফ এলিজিয়েন্স টু এনি আদার স্টেট ইউ উড বি ডিসকোয়ালিফাইড টু বি এ পার্লামেন্ট মেম্বার। ইট কোয়ালিফিকেশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন ক্লিনলি লেখা আছে। ইটস নট দ্য কোয়েশ্চেন অফ ডুয়াল ন্যাশনালিটি। তো সেই ক্ষেত্রে এগুলি পরীক্ষা নিরীক্ষা হবে এবং নির্বাচন কমিশনে রয়েছে।